নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তো আজকে একটা নতুন অন্যতম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে একটা অন্যতম রিডিং হবে। তো রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো কি নিয়ে হতে চলেছে। তো একবার আমি বলে দিই যে রিডিংটা কি নিয়ে হবে। রিডিংটা এটা নিয়ে হবে যে তোমাদের জীবনে আগামীতে কি আসছে, ঠিক আছে, এবং কি কি নিয়ে আসছে বা কে বা কারা তোমাদের জীবনে আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা। হ্যাঁ, পার্টিকুলার খুবই এই রিডিংটা খুবই পজিটিভ রিডিং তোমাদের জন্য। তো তোমাদের দুটো পাইল প্রত্যেকবারের মতন সিলেক্ট করেছি। হ্যাঁ, পাইল 1 আর পাইল 2 দুটো কি রিং সিলেক্ট করেছি। তোমরা টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে স্টার্ট করে দেবো। পাইল 1 যারা চয়েস করেছো এই কিউট এলিফ্যান্টটা, তাদের জন্য রিডিংটা। এটাকে আমি সাইডে রাখলাম, ঠিক আছে। তো চলো দেখে নিই যে তোমাদের জীবনে আগামীতে কি আসছে এবং কি কি নিয়ে আসছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা। আর কে বা কারা আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা। হ্যাঁ, তো ভীষণ পজিটিভ রিডিং। সিঙ্গেলরাও দেখতে পারো, যারা কাপল আছো, ঠিক আছে, যারা পার্টনার আছে যাদের, তারাও দেখতে পারো। ইভেন যাদের ম্যারিড তারাও দেখতে পারো। ইভেন যারা ক্যারিয়ার নিয়ে দেখছো তারাও রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো, ঠিক আছে। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, ছেলে মেয়ে উভয় দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো চলো দেখে নিই আগামীতে কি আসছে এবং কি কি নিয়ে আসছে এবং কারা কারা আসছে তোমাদের জীবনে। হ্যাঁ, সেই বিষয়ে আজকে রিডিংটা। অনেক দিন ধরে ওয়েট করছো, অনেক দিন ধরে ওয়েট করছো যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, প্রচুর ধৈর্য, প্রচুর ধৈর্য। অনেক মানুষের থেকে অনেক কিছু শুনেছো, অনেক কিছু জেনেছো, কিন্তু কি বলবো, বিনিময় তোমরা কখনো কারুর কোনো কিছু প্রোটেস্ট করতে পারোনি। হ্যাঁ, প্রোটেস্ট করতে পারোনি। নিজেদের অন্যায়, নিজেদের ওপর হওয়া অন্যায়গুলো তোমরা মুখ বুজে সহ্য করেছো। প্রচুর ধৈর্য, প্রচুর ধৈর্য। অনেক দিনের সম্পর্ক, অনেক দিনের, মানে কি বলবো, যারা ক্যারিয়ার নিয়ে দেখছো না তাদেরও অনেক দিন ধরে অনেক অনেক মানুষের কাছ থেকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছু শুনেছো। হ্যাঁ, এখন ঘুরে দাঁড়ানোর সময় তোমাদের, এখন ঘুরে দাঁড়ানোর সময়। যারা পাইল 1 সিলেক্ট করেছো আমি দেখতে পাচ্ছি যারা ঘুরে দাঁড়াচ্ছ। হ্যাঁ, কিছু মানুষ এখানে ভীষণ পজিটিভভাবে ঘুরে দাঁড়াচ্ছ, এমনভাবে ঘুরে দাঁড়াচ্ছ যারা আগে কখনো এরমভাবে তোমাদের ট্রান্সফরমেশন হয়নি তোমাদের লাইফে। হ্যাঁ, নতুন করে নিজেকে চিনছো, নতুন করে নিজেকে চেনাচ্ছ, অন্যকে নতুন করে চেনাচ্ছ। চলো দেখে নিই। 5 of Cups, Page of Wands, Hermit. Okay, 6 of Wands, wow, 10 of Wands, acha, 3 of Wands, bottom of the deck, Judgment, World. একটু আগেই যেটা প্রথমেই যেটা বললাম সেটাই অ্যাকচুয়ালি তোমাদের জীবনের সাথে হতে চলেছে, ঠিক আছে, হতে চলেছে। যে প্রচুর মানুষ, প্রচুর লাঞ্ছনা গঞ্জনা শুনেছো, ঠিক আছে, প্রচুর কিছু শুনেছো। হ্যাঁ, এমন কিছু শুনেছো যে নিজেকে পুরোপুরি মনে হতো যে আমি হয়তো কিছু নই, আমি হয়তো কোনো মানুষের জীবনে আমি হয়তো অতটা ভূমিকা গ্রহণ করি না যতটা আমি হয়তো অন্য আর 5টা মানুষকে নিয়ে, মানে আমি যাকে নিয়ে ভাবছি সে হয়তো আমাকে নিয়ে ততটা বোধহয় সিরিয়াস, ঠিক আছে। প্রচুর মানুষ তোমাদেরকে অপমানিত করেছে, প্রচুর মানুষ। পাইল 1 রিংটা যারা দেখছো, প্রচুর মানুষ তোমাদেরকে অপমানিত করেছে। ইভেন যাকে তুমি কখনো ভাবোনি যে মানুষটা তোমাকে কখনো অপমান করবে বা তোমাকে কখনো লোনলি করে দেবে, তোমাকে কখনো অ্যালোন করে দেবে, সেই মানুষটাই তোমার বিশ্বাস ভেঙেছে, বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে সেই মানুষটা। এখানে প্রচুর বিশ্বাসঘাতকতার মানুষের সাথে তোমাদের দেখা হয়েছে। কর্মক্ষেত্রে তোমাদের একটা
তোমরা তো বিশ্বাসঘাতকতার ট্র্যাপে পড়েছো, ইভেন সম্পর্কের দিক থেকেও তোমরা বিশ্বাসঘাতকতার ট্র্যাপে পড়েছো। যারা সিঙ্গেল দেখছো না, তাদেরকে একটা জিনিস মানে কি বলবো, প্রথমেই বলে দিই, তোমাদের জীবনে এমন একটা জিনিস আসছে না তোমাদের লাইফে, যেটা তোমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকবে, ঠিক আছে? মানে বলে না, দুনিয়া ইয়াদ রাখেগি, তোমার ये काम দুনিয়া ইয়াদ রাখেগি, ঠিক সেরকমই একটা সিচুয়েশন তোমাদের জীবনে হতে চলেছে যারা সিঙ্গেল দেখছো। সিঙ্গেলদের জীবনে এমন একটা টাইম চলে এসেছিল যে তোমরা হতাশ হয়েছিলে, যে আমাদের জীবনে হয়তো কোনো দিক দিয়ে কোনো কিছু হয়তো আর ভালো হবে না, না আমরা ভালোবাসার মানুষ পাবো, না আমাদেরকে কেউ ভালোবাসবে, না আমরা সারা জীবন কাউকে বিয়ে করতে পারবো, সারা জীবন একা থাকতে হবে, ক্যারিয়ার আমাদের খারাপ হয়ে যাচ্ছে, ক্যারিয়ারে আমাদের উন্নতি নেই, সবাই আমাদের বন্ধু বান্ধব যারা তোমাদের বেস্ট ফ্রেন্ড ছিল তারা পর্যন্ত তোমাদেরকে অপমানিত করেছে। এই এত অপমান, এই পুরো আমি দেখতে পাচ্ছি এখানে 6টা 7টা 8টা কার্ডের মধ্যে পুরো পরিষ্কার, ওপরে 3টে কার্ডের ওপর তো পুরোপুরি পরিষ্কার, ঠিক আছে? ভীষণ নেগেটিভ ভাইবস এর মধ্যে ছিলে, হারমিট মোডে ছিলে, মানে এমন সমস্যার সম্মুখীন তোমরা হয়েছো, যতবারই মানুষের পাশে দাঁড়িয়েছো, যতবারই মানুষের ভালো করবে বলে ভেবেছো, ততবারই এখানে আমি দেখতে পাচ্ছি যে সবাই তোমাকে ঠকিয়ে গেছে, তোমাকে ঠকিয়ে তোমাকে পুরোপুরি একা করে দিয়ে গেছে। এবার আসল কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কে বা কারা তোমার জীবনে আসছে এবং কি নিয়ে আসছে, ঠিক আছে? প্রথমত হচ্ছে ব্লেসিং, যেটা তোমাদের জীবনে সব থেকে বেশি দরকার, পাইল ওয়ানের জীবনে বোধহয় সব থেকে বেশি দরকার ব্লেসিং, ঠিক আছে? সেই ব্লেসিং তোমাদের জীবনে আসছে, ঠিক আছে? জীবনে এসেও গেছেও তোমরা বলতে পারো, ঠিক আছে? যারা সিঙ্গেল দেখছো তাদেরকে বলছি, তারা বিয়ের জন্য রেডি হও, ঠিক আছে? নিজেদের লাইফের জন্য তারা বিয়ের জন্য রেডি হও, ঠিক আছে? ইভেন যারা পার্টনারের সাথে আছো, ঠিক আছে, পার্টনার মনে হচ্ছে যে পার্টনার হয়তো অনেকটা সময় নেবে, আমাকে ঝুলিয়ে রাখছে বারবার, আমাকে লোনলি করে দিচ্ছে, আমাকে সময় দিচ্ছে না, কিছু মানুষের জীবনে আমি দেখতে পাচ্ছি সেই মানুষটার জীবন থেকে যারা এই মানুষটার সাথে থেকে যারা রিলেশনশিপের মধ্যে রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে রয়েছে, তারা এই মানুষটার জন্য অপেক্ষা করে এমন হয়ে গেছে তোমাদের আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। এবার তোমাদের মনে হচ্ছে তুমি গেছো, ভালো করেছো, এবার তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার জীবনে নতুন মানুষ আসতে দাও। ইভেন তোমরা সেটাই করছো, তোমরা দেখছো, তোমরা নতুন জিনিস দেখছো, তোমরা নতুন মানুষ খুঁজছো, ঠিক আছে? এখানে কিন্তু কিছু মানুষ এখানে নতুন মানুষ খুঁজছে এবং নতুন মানুষ খোঁজার চান্স কিন্তু প্রচুর পরিমাণে বেশি, এবং নতুন মানুষ আসারও চান্স কিন্তু প্রকৃত অর্থে প্রচুর পরিমাণে বেশি। দ্য ওয়ার্ল্ডের কার্ড বেরিয়েছে, এখানে জাজমেন্টের কার্ড বেরিয়েছে। নিজেকে এমন একটা স্টেবল এনার্জিতে নিয়ে যাচ্ছ, নিজেকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছ যে তোমরা নিজেই নিজের কথা বেশি ভাবছো। এখানে সেলফ জাজমেন্ট তোমরা করছো, নিজেকে খুব পরিশুদ্ধ করেছো। পাইল 1 যারা সিলেক্ট করেছো, নিজেকে প্রচুর পরিশুদ্ধ করেছো, নিজেকে প্রচুর নিজেকে প্রচুর এমন একটা সিচুয়েশনে নিয়ে গেছো যেখানে তোমাদেরকে আর কেউ ঠকাতে পারবে না। এখন তোমরা মানুষ চিনে গেছো। 10-10 এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ইভেন তার সাথে 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 5-10 এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। অনেকটা লেট, অনেকটা সময় নষ্ট হয়েছে তোমাদের। যারা সম্পর্কের মধ্যে ছিলে, একটা মানুষ তোমাদেরকে অনেকটা সময় নষ্ট করেছে। 5-10 এই নাম্বারগুলো অনেক বেশি দেখছি, ঠিক আছে? 6 নাম্বারটাও দেখছি। ওকে, তো কিছু মুহূর্ত তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে। যারা সিঙ্গেল দেখছো তাদের কিন্তু একদম বলবো বিয়ের জন্য রেডি হও, ঠিক আছে? বা কোনো লাইফের কোনো বিগ ট্রান্সফরমেশনের জন্য তোমরা রেডি হও। ইভেন যারা ক্যারিয়ার নিয়ে দেখছো তাদেরও বলছি তোমরা কিন্তু একটা স্টেবল একটা ক্যারিয়ারের জন্য কিন্তু রেডি হও। হ্যাঁ, তোমাদের জীবনে কিন্তু একটা ক্যারিয়ার স্টেবলের পজিটিভ এনার্জি কিন্তু আমি দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, আমি একটু মেজার দেখবো, ঠিক আছে? আমি অ্যানাদার একটু কার্ড দেখবো, একটু ক্ল্যারিফিকেশনের জন্য একটু কার্ড দেখবো এখান থেকে, ঠিক আছে? দেখি আর কি আসছে তোমাদের জীবনে। হ্যাঁ, কি আসছে তোমাদের জীবনে, কে বা কারা কি নিয়ে আসছে হ্যাঁ আগামীতে। চলো দেখি আর একটু কার্ড দেখবো। 7 অফ কাপস, প্রচুর ওয়েটিং। হ্যাঁ, এমন একটা সিচুয়েশনের মধ্যে, মানে ওই দেখো ঠিক ওই বলে না সাপ লুডোর মতন চলছিল। কখনো তুমি ওপরে উঠে যাচ্ছিলে, কখনো নিচে নেমে যাচ্ছিলে। হ্যাঁ, এবার তুমি চয়েস করতে, এবার তুমি বুঝতে শিখেছো।
এবার তুমি মানুষ চিনতে শিখেছো, এবার তুমি সেই জিনিসটাই চয়েস করবে, সেই জিনিসটা যেই জিনিসটা তোমার জন্য ভালো হবে, সেই টাইমটাই তোমাদের জীবনে কিন্তু চলে এসছে যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, পাইল 1-এর লাইফে কিন্তু একটা বড় পরিমাপের কিন্তু একটা ট্রান্সফরমেশন হতে চলেছে, একটা উন্নতির দিকে তোমরা কিন্তু যাচ্ছ। হ্যাঁ, হয়তো তোমরা একা করছো, যে কাজটা হয়তো তোমাদের যৌথ উদ্যোগে করার কথা ছিল সেই কাজটা তোমরা একা করছো, কিন্তু ভালো হচ্ছে, ভালো হচ্ছে। 7 অফ এখানে কাপসের এনার্জি, 7 অফ কাপসের এনার্জি, তার সাথে বেরিয়েছে 8 অফ পেন্টিকলসের এনার্জি। 8 অফ পেন্টিকলসের এখানে এনার্জি বেরিয়েছে, নিজেরটা নিজেই করে নিতে পারছো, নিজেরটা নিজেই করে নিতে পারছো, নিজের লাইফে নিজেকে চ্যালেঞ্জ করেছো। যারা ক্যারিয়ার নিয়ে দেখছো, নিজের লাইফে নিজেকে চ্যালেঞ্জ করেছো যে আমাকে এই জায়গাটা পৌঁছাতেই হবে, সেই জায়গাটাই তোমরা নিজেরা ক্রিয়েট করেছো, সেই জায়গাটাই তোমাদের জীবনে কিন্তু হতে কিন্তু চলেছে। এবার কিন্তু সবকিছু কিন্তু তোমাদের হাতে কিন্তু আসছে যারা পাইল 1 সিলেক্ট করেছো। সম্পর্কের দিক থেকে যারা দেখছো সেটা তোমাদের হাতে আসছে, যারা ক্যারিয়ার নিয়ে দেখছো সেখান থেকে তোমাদের হাতে ক্যারিয়ারের স্টেবল এনার্জি তোমাদের হাতে আসছে, যারা বিয়ে করতে চাইছো সিঙ্গেল, ঠিক আছে, বা যারা ম্যারিড পিপল, ঠিক আছে, যে কোনো কিছু আমাদের হাতে ছিল না, সব কিছু মনে হচ্ছিল যে আমার ফ্যামিলি হয়তো বা আমি যেই ফ্যামিলিতে আছি সেই ফ্যামিলির লোকেরা হয়তো সেই আয়ত্তের মধ্যে নিজেকে নিয়ে নিয়েছিল, তুমি একটা ফ্রিডম পাচ্ছ। ক্যারিয়ারের দিক থেকে ম্যারিড মানুষরা কিন্তু একটা ফ্রিডম পাচ্ছে। হ্যাঁ, যারা স্পেশালি যারা ম্যারিড পিপল আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু ম্যারিড পিপলরা একটা কিন্তু ফ্রিডম পাচ্ছ। হ্যাঁ, একটা মানে একটা দরজা তোমাদের জন্য যারা বন্ধ করে দিয়েছিল, ইউনিভার্স কি করেছে তোমাদের মুখের সামনে আরো 10টা দরজা ওপেন করে দিয়েছে, মানে এখানে আরো 8টা দরজা আমি দেখতে পাচ্ছি। যারা পুরোপুরি বন্দি হয়েছিলে, ঠিক আছে, মানে রিলেশনশিপে থেকে যারা বন্দি হয়েছিলে, যারা ম্যারিড পিপল যারা বন্দি হয়েছিলে, ক্যারিয়ার নিয়ে ভাবছিলে, হ্যাঁ আফটার ম্যারিড ক্যারিয়ার নিয়ে ভাবছিলে, সেখান থেকে কিন্তু একটা বন্দিত্ব দশা থেকে একটা ফিরে আসার একটা ট্রান্সফরমেশন আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। তার সাথে সাথে কুইন অফ সোর্সের এনার্জি বটম অফ দ্য ডেকে বেরিয়েছে, নাইট অফ পেন্টিকলস। ট্রান্সফরমেশন খালি বারবার খালি ট্রান্সফরমেশন, মানে যেখান থেকে তোমাদের খারাপ সময় তোমাদের যেখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, যতটা তোমাদের খারাপ সিচুয়েশন তোমরা মানে পেয়েছো তোমাদের জীবনে, সেখান থেকে তোমরা কিন্তু একটা ভালো সিচুয়েশনে কিন্তু আবার কিন্তু তোমরা কিন্তু ফিরে কিন্তু আসছো, মানে নিজেকে কিন্তু অনেক বেশি জাজ করে ফেলেছো, ঠিক আছে, নিজেকে অনেক বেশি জাজ করে ফেলেছো, এখানে জাজমেন্টের এনার্জি। হ্যাঁ, নিজের কথা এত বেশি ভেবেছো, নিজের দিকটা এত বেশি ভেবেছো, তো একটা ভালো একটা পরিস্থিতি তোমাদের জীবনে কিন্তু তৈরি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ভালো একটা টাইম তোমাদের জীবনে চলে এসেছে। নাইট অফ পেন্টিকলসের এখানে এনার্জি। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে প্রচুর ভাবছো, ম্যারিড লাইফ নিয়ে প্রচুর ভাবছো, যারা এখানে সিঙ্গেল আছো না, যারা এখানে পার্টনারের সাথে ভাবছো যে আমাদের বিয়ে কবে হবে, ঠিক আছে, তারা কিন্তু নিজেদের ক্যারিয়ার নিয়েও ভাবছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যারিয়ারটাকেও তোমরা কিন্তু ফোকাস করতে পারছো। যারা পাইল 1 সিলেক্ট করেছো তোমাদের ক্যারিয়ারটাও কিন্তু তোমরা ফোকাস করছো, ঠিক আছে। ইভেন প্রিভিয়াসে তোমাদের যে এত খারাপ সময় যেগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। ইভেন যারা তোমাদের সাথে খারাপ করেছিল, দেখো যারা তোমাদের সাথে খারাপ করেছিল তারাও কিন্তু পুরোপুরি তোমাদের জীবন থেকে কিন্তু সরে যাচ্ছে। এখানে ওয়ার্ল্ডের এনার্জি বেরিয়েছে। ওয়ার্ল্ডের এনার্জি মানে বিগ হ্যাপিনেস, ঠিক আছে, যেই হ্যাপিনেসটা অ্যাকচুয়ালি তোমরা চাইছিলে, ইভেন প্রোটেকশনও চাইছিলে, নিজেদের একটা প্রোটেকশন চাইছিলে, সেই প্রোটেকশনটাও কিন্তু পাচ্ছ, ঠিক আছে। আগামীতে কিন্তু তোমাদের জীবনে অনেক ভালো সময় বা ভালো টাইম তোমাদের জীবনে কিন্তু তোমরা কিন্তু ফিরে পাচ্ছ, ঠিক আছে। আমি একটু মেজর আরকানা থেকে কার্ড নেব, মেজর আরকানা থেকে দেখি যে কি আসছে, ঠিক আছে। চলো, ওয়াও, রিফ্লেকশন, দেখো আলো পাচ্ছ, ঠিক আছে। একটা কাঁচ যখন আমরা সূর্যের দিকে ধরি তখন একটা আলো দেখবে চারিদিকে দেখবে ছড়িয়ে যায়, ঠিক আছে। কাঁচটা যখন আলোর দিকে, সূর্যের দিকে যখন আমরা ধরি তখন দেখবে একটা আলো দেখবে লাগে, ঠিক আছে। দেওয়ালে ফেওয়ালে দেখবে আমরা ছোটবেলায় জিনিসটা করতাম, ঠিক আছে, সেই রকমই একটা রিফ্লেকশন তোমরা পাচ্ছ আলোর, মানে কিছুর পরিবর্তে তোমরা কিন্তু পাচ্ছ। দেখো তোমরা এত ভালো জিনিস যেহেতু নিজের জন্য ভেবেছো, নিজেকে এত পজিটিভ থিঙ্কিং, মানে তো কঠিন থেকে কঠিন সময় তোমাদের জীবনে এসেছিল, ঠিক আছে, সেই টাইমটাকে, সেই সময়টাকে তোমাদের মাথার মধ্যে রেখে যে আমাদের ভালো হবেই, এইরকম পজিটিভিটির কথা ভেবে, ঠিক আছে। এই দেখো এখানেও দেখো ঠিক জাজমেন্টেরই এনার্জি। হ্যাঁ, সেই পজিটিভিটির কথা ভেবে তোমাদের জীবনে কিন্তু এই টাইমগুলো কিন্তু হচ্ছে। রিফ্লেকশন, আলো পাচ্ছ, ইনার কলিং, ভেতরের কথা তোমাদের হচ্ছে, ঠিক আছে। ভেতর তোমাদেরকে কথা বলছে। রিকননিং আছে, অ্যাওয়েকনিং আছে, রিবার্থ আছে, অ্যাবসলিউশন আছে, মানে সমস্যার সমাধান তো হচ্ছে, তার সাথে সাথে পুনর্জন্ম হচ্ছে তোমাদের, মানে
একদমই খারাপ পজিশনে তোমরা চলে গেছিলে, সেখান থেকে তোমাদের রিবার্থ হচ্ছে, সেখান থেকে তোমাদের পুনর্জন্ম হচ্ছে, সেখান থেকে তোমরা নিজেকে সেলফ জাজ করতে পারছো, ঠিক আছে, সেলফ জাজ করতে পারছো। যারা কোনো কিছু যারা শিখতে যদি চাও, ঠিক আছে, মানে হয় না এমন একটা টাইমে হয়তো তোমরা কিছু শিখতে চাইছো, সেখান থেকেও তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ, একটা ভালো টাইম তোমাদের কিন্তু চলছে। এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা গান করতে ভালোবাসো বা সঙ্গীত ফ্যামিলি, মানে গানের ফ্যামিলি থেকে হয়তো তোমরা বিলং করো, যে গান বাজনা এসব ফ্যামিলি থেকে হয়তো তোমরা বিলং করো, ঠিক আছে, শিল্পকলাটাকে খুব 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 ইম্পর্টেন্ট দাও, সেখান থেকেও কিন্তু তোমাদের একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে। যারা পাইল 1 সিলেক্ট করেছো, হ্যাঁ, যারা পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এ একটু এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি আর কি এঞ্জেল তোমাকে গাইডেন্স করছে, ঠিক আছে, তোমাদেরকে গাইডেন্স করছে। টেক অ্যাকশন, এখন কিন্তু অ্যাকশন নেওয়ার কিন্তু সময়, এখন কিন্তু যেটা ভাবছো করবে সেটা এখন কিন্তু করার কিন্তু এখন সঠিক সময়, ঠিক আছে। এখন তোমরা যদি মনে করো যে আমি 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 নিজের জীবনটাকে নিজে সেটেল হব, ঠিক আছে, আমি মা হব বা আমি বাবা হব বা আমি নিজের একটা জগৎ তৈরি করব, নিজের একটা বিজনেস তৈরি করবো, এখন কিন্তু সঠিক সময় তোমাদের কিন্তু অ্যাকশন নেওয়া, ঠিক আছে, এখনই কিন্তু সঠিক সময় তোমাদের সব কাজ কিন্তু করার, ঠিক আছে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখে নি পাইল 2-এর রিডিংটা। 2 যারা কিউট, যারা এই পুতুলটা যারা করেছো, কি চেনের মধ্যে একটা কিউট পুতুল, ইয়েলো কালার, হ্যাঁ, ইয়েলো কালার আমার ভীষণ ফেভারিট, ঠিক আছে। তো ইয়েলোর মধ্যে রেড কম্বিনেশনটা আরও বেশি ভালো লাগে। যারা স্মাইল একটা সিলেক্ট করেছো, ঠিক আছে, কিউট দেখো হাসা, তাদের জন্য এই রিডিংটা। তো চলো দেখে নিই যে তোমাদের জীবনে আগামীতে কি আসছে এবং কি নিয়ে আসছে, ঠিক আছে, বা কারা আসছে, ঠিক আছে, কে বা কারা তোমাদের জীবনে আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা। ভীষণ পজিটিভ রিডিং, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তো চলো দেখিনি কে বা কারা তোমাদের জীবনে আসছে এবং আগামীতে কি আসছে, তোমাদের জীবনে কি নিয়ে আসছে, ঠিক আছে, সেই বিষয়ে আজকের রিডিংটা, ঠিক আছে। পাইল 2 যারা সিলেক্ট করেছো না, প্রথমেই বলি তাদের জীবনে খুশির সময় আসছে। প্রথমেই মানে কি চেন দেখি, যেটা আমি ক্যাচ করছি সেটা হচ্ছে তোমাদের খুশির সময় আসছে, একদম সঠিক সময় তোমাদের জীবনে আসছে। কিছু ভালোবাসার মানুষ আসছে, কিছু ভালোবাসার মুহূর্ত তোমাদের জীবনে আসছে, ভালো মেমোরিজ তোমাদের জীবনে আসছে, যাকে দেখে তোমার অটোমেটিক তোমার জীবনে ভালোবাসা তৈরি হবে, তাকে দেখে তোমার জীবনে অটোমেটিক হাসি তৈরি হবে, খুশি তৈরি হবে, ঠিক আছে। এই দিনটার জন্য তুমি অনেক দিন ধরে ওয়েট করছো, সেই টাইমটা তোমাদের জীবনে কিন্তু আসছে। এই জিনিসটা যেটা তোমাদের জীবনে আসছে না, সেটা পুরোপুরি পার্মানেন্ট। যারা পাইল 2 সিলেক্ট করেছো তাদের জীবনে কিন্তু এটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট। হ্যাঁ, এখানে ভীষণ কিডিশ পিপলরা রিডিংটা দেখছো, এখানে অনেক বাচ্চা পিপল আছে, ঠিক আছে, যাদের একটু মনোভাব একটু বাচ্চা মানে একটু কিউট জিনিসগুলো তোমরা একটু বেশি পছন্দ করো। কিউট মানে খেলনা হোক বা কিউট ড্রেস হোক, কিউট মেকআপ হোক, ঠিক আছে, কিউট জিনিসগুলো তোমাদের ভীষণ অ্যাট্রাক্ট করে। সেই কিউট লাইফটা তোমাদের জীবনে কিন্তু আসতে কিন্তু চলেছে। মানে এই টাইমটা তোমাদেরকে ইউনিভার্স হ্যাপি করছে, ঠিক আছে, তোমরা নিজেরা কি সেলফ হ্যাপি হবে, তোমাদেরকে ভগবান হ্যাপি করছে, ঠিক আছে। তোমাদের মুখে হারিয়ে যাওয়া হাসি, যেই হাসিটা তোমাদের মুখ থেকে হারিয়ে গেছিলো, স্যাড হয়েছিল, সেই হারিয়ে যাওয়া হাসিটাকে ভগবান ফিরিয়ে দিচ্ছে। ভালো মেমোরিজ তোমাদের হতে চলেছে যারা পাইল 2 সিলেক্ট করেছো। তো চলো দেখিনি কে বা কারা তোমাদের জীবনে আসছে এবং আগামীতে কি আসছে, কি নিয়ে আসছে, ঠিক আছে। The world, justice, devil, King of Pentacles, Star, Two of Swords,
লাভার্স, এস অফ ওয়ান্স। এই যে বললাম খুব হতাশায় ছিলে, খুব দুঃখে ছিলে, খুব হতাশা, খুব দুঃখ, বাধা বাধা বাধা, ফ্যামিলিতে বাধা, ভালোবাসার মানুষের প্রতি বাধা, ঠিক আছে। নিজের লাইফে নিজে কি করব সেটা 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 আমাকে অন্যরা ডিসাইড করে দিচ্ছে। তোমাদের জীবনটা ঠিক এরকম ছিল, আমি কি করব, আমি কি খাবো, আমি কোথায় যাব, আমি কি পরবো, সেটা পুরোপুরি অন্য লোকে বিবেচনা করে দিত। সেটা তোমাদের একদম পছন্দ নয়। এখানে যারা রিডিং দেখছো তারা কিন্তু সেরকমই, তোমরা শুধুমাত্র নিজেরটাই শুধুমাত্র পছন্দ করো, মানে যে আমি নিজে কি করব শুধুমাত্র একান্তই আমার আপন। ইভেন তোমরা নিজের কিছু জিনিস শেয়ার করতে চাও না, কারণ যতবার তোমরা শেয়ার করেছো ততবার কিন্তু ভালো জিনিস শেয়ার করতে গিয়ে তোমাদের খারাপ হয়েছে, ঠিক আছে। তাই তোমরা শেয়ার বন্ধ করে দিয়েছো। বারবার তোমাদের ভালো কাজের ওপর কিন্তু নজর লেগে যায় যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। প্রচুর ম্যানিফেস্ট করেছো, ভালো সময়ের জন্য প্রচুর ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে। ভালোবাসার মানুষের জন্য ম্যানিফেস্ট করেছো। এখানে ভালোবাসার মানুষের জন্য ম্যানিফেস্টেশন আমি দেখতে পাচ্ছি, কিন্তু থার্ড পার্টির জন্য তোমরা জাস্টিস পাওনি। এবার তোমরা পাবে যারা সম্পর্ক নেই। সিঙ্গেল মানুষ রিডিংটা কম দেখছো, হ্যাঁ, সিঙ্গেল মানুষদের এখানে আমি অনেক কম সিঙ্গেল মানুষ, এখানে বেশিরভাগ কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ দেখতে পাচ্ছি, আর ক্যারিয়ার রিলেটেড মানুষ আমি দেখতে পাচ্ছি। ম্যারিড আর সিঙ্গেল লোকদের আমি কম দেখছি, হ্যাঁ। এখানে থার্ড পার্টির জন্য কিন্তু তোমরা অনেক দিন ধরে তোমরা যেই কাজটা করবে বলে ভাবছিলে, যে থার্ড পার্টি বারবার তোমাদের সমস্যার সমাধান করার জায়গায় তোমাদের মানে কি বলবো, মানে বারবার সমস্যা তোমাদের ক্রিয়েট করছে, ঠিক আছে। যতবার তোমরা সমস্যা থেকে তোমরা বেরানোর চেষ্টা করেছো, ততবার কিন্তু এই থার্ড পার্টি তোমাদেরকে কিন্তু করতে দেয়নি, ঠিক আছে। সেই জায়গাটা তোমাদের কিন্তু নিজেদের স্বপ্ন কিন্তু ফুলফিল করতে কিন্তু দেয়নি। এখানে সিঙ্গেল মানুষরা কাউকে ভালো লাগলেও তোমরা বলতে পারোনি, ঠিক আছে। তোমাদের জিনিস অন্য কেউ নিয়ে চলে গেছে। তোমাদের দেখো তোমরা আমি এখানে দেখছি যে তোমাদের কোনো মানুষকে যদি তোমাদের পছন্দ হয়, তোমাদের বন্ধুরা তাদেরকে পছন্দ করতো, ঠিক আছে। বা তোমাদের এমন একটা কোনো ভালো ফ্রেন্ড পছন্দ করতো যেখানে তোমরা কিছু বলতে পারতে না, হয়তো তার আগে সে তার কাছের মানুষ হয়ে যেত, ঠিক আছে। প্রচুর ওয়েট করেছো। এখন ভগবান তোমার গালে হাসি ফোটাচ্ছে, ভগবান তোমাকে জাস্টিস দিচ্ছে। এখন তুমি কি বলবো, এখন তুমি না শেষ হাসিটা তুমি হাসছো, শেষ হাসিটা তুমি হাসছো যারা পাইল 2 সিলেক্ট করেছো। লাভার্সের এনার্জি, থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরানোর জন্য প্রচুর ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করেছো, ঠিক আছে। প্রচুর ইউনিভার্সের কাছ থেকে ম্যানিফেস্ট করেছো। এখন সেই থার্ড পার্টি দূরে চলে যাচ্ছে, দূরে চলে গেছে। এখন তোমাদের জীবনে শুধু ভালোবাসা আর ভালোবাসা, ঠিক আছে। কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ এখানে প্রচুর, যারা কন্ট্যাক্টে আছো, ঠিক আছে। সমস্যার সমাধান এবার তোমাদের কিন্তু হতে চলেছে। ইভেন এখানে দেখতে পাচ্ছি, দেখো সম্পর্কের ক্ষেত্রেও আমি এখানে দেখছি, ঠিক আছে। এখানে ক্রস ওয়াইজ সম্পর্কের ক্ষেত্রেও আমি এখানে দেখছি যে যতবার তোমরা ভালো কিছু তোমাদের রিলেশনশিপের সম্পর্কে যতবার কিছু ভালো জাস্টিস পাওয়ার কথা ভেবেছো, ততবারই ব্ল্যাক মানে কি বলবো, মানে কালা জাদু, ঠিক আছে, নজর তোমাদের সম্পর্কের মধ্যে পড়েছে, ঠিক আছে, তোমাদের সম্পর্কের মধ্যে পড়েছে। ইভেন তোমরা ক্যারিয়ারের জন্য কিন্তু তোমরা প্রচুর ম্যানিফেস্ট করেছো, ক্যারিয়ারের জন্য কিন্তু তোমরা প্রচুর ওয়েট করেছো, অর্থের দিক থেকে তোমরা প্রচুর ওয়েট করেছো। দেখো অর্থের দিক, জাস্টিস, এস অফ ওয়ান্স, কিং অফ পেন্টিকলস, ঠিক আছে। এখানে যারা রিডিং যারা দেখছো না পাইল 2, তারা কিন্তু খুব একটা স্টেবল ফ্যামিলির কিন্তু নও, ঠিক আছে। খুব একটা মানে উচ্চ মধ্যবিত্তও নও, হ্যাঁ। আমি এখানে একটু নিম্ন মধ্যবিত্ত মানুষকেই বেশি দেখতে পাচ্ছি, যাদের অর্থ কষ্ট বাড়িতে প্রচুর, ঠিক আছে। অর্থ কষ্ট প্রচুর, অর্থ দিয়ে কেউ সাহায্য তোমাদের করেনি আর করবেও না। ফ্যামিলিতে তোমাদের মা বাবা যারা রয়েছে, তারা হয়তো ফ্যামিলিতে হয়তো তোমাদের অনেক অর্থ কষ্ট পেয়েছে, ঠিক আছে। ইভেন তোমাদেরকেও কিন্তু সেই অর্থ কষ্টের মধ্যেই কিন্তু তোমাদের ফ্যামিলির লোকেরা তোমাদের কিন্তু পাশে ছিল এবং তোমাদেরকে কিন্তু বড় করেছে। এখন তোমাদের যেটা স্বপ্ন, তোমরা যেটা চাইছো, তোমরা যেটা ম্যানিফেস্ট যেটা করছো, সেটা হচ্ছে যে আমরা নিজের পায়ে দাঁড়াবো। ইভেন ফ্যামিলিকে, আমার ফ্যামিলি যে কষ্টটা পেয়েছে, সেই ফ্যামিলিকে আমি সেই সুখটা দেবো, সেটাই তোমরা দিতে চলেছো। দ্য ওয়ার্ল্ডের এনার্জি। ইভেন তোমরা ক্যারিয়ারের জন্য এত অপেক্ষা যে করেছো, ক্যারিয়ারটা তোমাদের যে স্টেবল হওয়ার যে এত অপেক্ষা করেছো, নিজের পায়ে দাঁড়াবো, জাস্টিস পাবো, ঠিক আছে, সেটাও কিন্তু তোমরা কিন্তু পেতে কিন্তু চলেছো
যারা পাইল 2 সিলেক্ট করেছো। হ্যাঁ, পাইল 2 জীবনে না প্রচুর যোগাযোগ দেখতে পাচ্ছি, ঠিক 8 অফ ওয়ান্ডসের মতো, প্রচুর যোগাযোগ। হঠাৎ হঠাৎ তোমাদের যোগাযোগ বেড়ে যাচ্ছে, যে যোগাযোগ তোমাদের কমে গেছিল, আগামীতে তোমাদের জীবনে যেটা আসছে সেটা হচ্ছে যোগাযোগ। সেটা হচ্ছে ভালোবাসার দিক থেকে যোগাযোগ, কর্মের দিক থেকে যোগাযোগ। হঠাৎ করে যে তোমাদের কি করে তোমাদের জীবনটা স্টেবল হয়ে যাবে, হঠাৎ করে তোমাদের জীবনে কি করে ভালোবাসায় পরিপূর্ণতা পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু বুঝতে পারবে না। একদম এক রাত্রির মধ্যেই তোমাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমি এখানে দেখতে পাচ্ছি, ভীষণ তাড়াতাড়ি তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন হতে চলেছে। হ্যাঁ, একটা পরিবর্তন হতে চলেছে। যারা পাইল 2 সিলেক্ট করছো, এমন একটা পরিবর্তন, যেই পরিবর্তনের জন্য তোমরা বহুদিন ধরে ওয়েট করেছো। ভগবান তোমাদের মুখে এখন হাসি ফোটাচ্ছে। ভগবান তোমাদের সেই কষ্টটা, তোমাদের পেনটা সেই কিন্তু নিবারণ কিন্তু করছে। এতদিন তোমরা ভীষণ স্যাড এনার্জিতে ছিলে, অর্থ কষ্টের এনার্জিটা, মানে অর্থ কষ্ট যেটা, ঠিক আছে, সেটা মানে অর্থের যে কষ্ট সেটা কিন্তু তোমাদের থেকে ভালো কেউ কিন্তু জানে না, যে একটা মানুষের কাছে অর্থ না থাকলে খিদেতে মানুষের পেটের জ্বালা এমন একটা জিনিস, ঠিক আছে, সেই জ্বালাটা তোমরা ফিল করেছো, ঠিক আছে। কষ্টটা তোমরা অ্যাকচুয়ালি জীবনটা শেষ হয়ে যাওয়াটা তোমরা সামনে নিজের চোখের সামনে থেকে দেখেছো যে কষ্ট কি জিনিস, ঠিক আছে। ক্যারিয়ারে কষ্ট কি জিনিস, ক্যারিয়ার স্টেবল না হলে, ফ্যামিলির মুখে হাসি না থাকলে সেই কষ্টটা কতটা ভয়ানক হতে পারে সেটা কিন্তু তোমরা কিন্তু ফিল করেছো। তো ভগবান এখন এখানে না, তোমরা ভীষণ সৎ মানুষ, রিডিং যারা দেখছো না তোমরা ভীষণ সৎ মানুষ, ঠিক আছে। কখনো কাউকে ঠকাও না, আজ পর্যন্ত কখনো কাউকে ঠকাওনি। ইউনিভার্স তো তোমাকে ঠকতে দিচ্ছে না, ওই জন্য তোমাদের জীবনে এত পরিবর্তন এনে দিচ্ছে। ইউনিভার্সও তোমাদের জীবনে এত পরিবর্তন এনে দিচ্ছে। ভীষণ হাসি মুখে মেনে নিতে পারো, ভীষণ হাসি মুখে মেনে নিতে পারো। খারাপ যারা তোমাদের সাথে খারাপ করেছে, ঠিক আছে, যারা তোমাদের সাথে খারাপ করেছে, সেটা সম্পর্কের দিক থেকে হোক বা ক্যারিয়ারের দিক থেকে হোক, তাদেরকে কখনো তোমরা কিন্তু কখনো খারাপ চাওনি। ইভেন এখনো পর্যন্ত তোমরা কিন্তু এরকমই মানুষ, তোমরা কিন্তু তাদের কিন্তু, আমি এখানে মানে কি বলতো, ভেতর থেকে না আমার একটা কান্না মতন হচ্ছে তোমাদের জন্য। স্পেশালি আমি কার্ড ছুঁয়ে বলছি, আমার না পাইল 2 এর জন্য ভেতর থেকে আমার ভীষণ খারাপ লাগছে, যে পাইল 2 এর মানুষরা এত কষ্ট পেয়েছে যে কখনো মানুষের খারাপ চাইনি। সবসময় বলতো যে না ঠিক আছে, ওর যেন ভালো হোক, ও আমার এরকম ক্ষতি করেছে তো ওর যেন ভালো হোক। তোমরা সবসময় এরকম চেয়েছো, তোমরা কখনো কিন্তু খারাপ চাওনি। ইভেন মানুষ যারা তোমার খারাপ করেছে তারা যদি যতবার বিপদে পড়েছে তোমরাই কিন্তু পাশে ছিলে, ঠিক আছে, তোমরাই কিন্তু পাশে ছিলে, তোমরাই কিন্তু পাশে রয়েছো। দেখো তোমাদের এই সৎ, তোমাদের মানসিকতা, তোমাদের এই সুন্দর মানসিকতার জন্য ভগবান কিন্তু তোমাদের জীবনে ভালোবাসা ভরিয়ে দিচ্ছে। তোমাদের জীবনে কিন্তু অর্থের যেই একটা বড় ট্রান্সফরমেশন সেটা কিন্তু করে দিচ্ছে, ঠিক আছে। অর্থ কষ্ট তোমাদের দূর করে দিচ্ছে। এবার কিন্তু বসে বসে তোমরা শুধুমাত্র হাসবে। তোমাদের জীবনে কিন্তু খুশির দিন তোমাদের জীবনে কিন্তু ফিরে আসছে, ঠিক আছে। খুশির দিন কিন্তু মানে খুশির দিন ফিরে আসছে কি মানে এই প্রথমবার তোমরা এমন একটা খুশি পাচ্ছ যে খুশিটা তোমরা আগে কখনো পাওনি, ঠিক আছে। তো একটু এখান থেকে কার্ড দেখি। ওয়াও, পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস এর এখানে কার্ড, এই যে এখানে এস অফ ওয়ান্ডস আর এখানে পেজ অফ ওয়ান্ডস, ঠিক আছে। একটা সঠিক তীর, ঠিক আছে, ক্যারিয়ারের দিকে একটা সঠিক তীর, সম্পর্কের দিকে একটা সঠিক তীর, মানে কি বলবো, পেছন ঘুরে তাকানোর তোমরা মানুষ নাও, ঠিক আছে। পেছন ঘুরে তোমরা দেখবে না, এবার সবসময় ওপরের দিকে তাকাচ্ছ, ঠিক আছে, ওপরের দিকে, আর নিচের দিকে তাকানো তোমাদের দরকার নেই। একটা ফ্লাই, নিজেকে ফ্লন্ট করছো। 9 অফ পেন্টিকলস এর এনার্জি। বিজনেস ওরিয়েন্টেড যদি কিছু করতে যদি পারো, ঠিক আছে, বিজনেস ওরিয়েন্টেড যদি কিছু করতে যদি চাও, পাইল 2 জন্য স্পেশাল একটা গাইডেন্স। যারা পাইল 2 এনার্জি যারা দেখছো, তারা যদি বিজনেস যদি করতে চাও চাকরির থেকেও, তাদের কিন্তু অনেক বেশি উন্নতি আমি দেখতে পাচ্ছি, প্রচুর উন্নতি। 9 অফ পেন্টিকলস, ঠিক আছে, উচ্চ শিখরে উঠছো, নিজের বিজনেসকে নিয়ে উচ্চ শিখরে উঠছো। সম্পর্কের দিক থেকে ওপরের দিকে ভাবছো, রিলেশনশিপের দিক থেকে ওপরের দিকে ভাবছো, ঠিক আছে। ভালো ভালো চেঞ্জেস তোমাদের জীবনে কিন্তু হচ্ছে, হ্যাঁ, ভালো ভালো চেঞ্জেস তোমাদের জীবনে ওখানে হচ্ছে। 2 অফ ওয়ান্ডস এর যোগ, হ্যাঁ। পুরোনো লাইফের কথা তোমরা কিন্তু খুব ভাবো, হ্যাঁ, পুরোনো জীবনের কথাও তোমরা কিন্তু অনেক কিন্তু ভাবো, হ্যাঁ। এখানে আমি দেখছি যে 2 অফ ওয়ান্ডস এর এখানে যোগ, নিজের লাইফের না পুরোনো কিছু ঘটনার কথা তোমরা কিন্তু খুব ভাবো, যে আমাদের জীবনটা আগে এরকম ছিল, এখন আস্তে আস্তে আমাদের জীবনটা এরকম উন্নতি হচ্ছে। এটা কিন্তু তোমরা কিন্তু অনেক ভাবো, মনে মনে কিন্তু ভাবছো, ঠিক আছে। ইভেন ঘরে বসে বসে তোমরা হয়তো ভাবো, যে ফ্যামিলির সাথে হয়তো ডিসকাস করো যে
হয়তো মায়ের সাথে হয়তো ডিসকাস করো বা বাবার সাথে ডিসকাস করো যে বাবা আমাদের এত অর্থ কষ্ট ছিল, আমাদের এত সমস্যা ছিল, আমরা এরকমভাবে মানুষ হয়েছি, আমরা এত কষ্ট পেয়েছি। এত তোমাদের ফ্যামিলির লোকেরাও হয়তো তোমাদের সাথে হয়তো ডিসকাস করে যে তোমাদেরকে কত কষ্ট করে বড় করেছে, কত কষ্ট করে মানুষ। পুরোনো জিনিসকে নিয়ে তোমরা খুব ভাবো, হ্যাঁ, ছোটবেলাকে খুব ইম্যাজিন করো, ছোটবেলাকে খুব ইম্যাজিন করো, ছোটবেলার গল্প শুনতে খুব ভালোবাসো। পাইল 2 সিলেক্ট যারা করেছো, হ্যাঁ, পাইল 2 সিলেক্ট যারা করেছো। 5 অফ পেন্টিকলস, প্রিভিয়াসে তোমাদের অনেক দুঃখ ছিল, অনেক দুঃখ ছিল গো, অনেক দুঃখ ছিল। এবার দেখো, এবার কিন্তু তোমরা কিন্তু জিতছো, ঠিক আছে। কিছু ভালো বন্ধু, কিছু ভালো ভালো বন্ধু তারা কিন্তু তোমাদের কিন্তু হেল্প করছে, ঠিক আছে, হেল্প করছে, কম্পিটিশনও করছে আবার হেল্পও করছে, ঠিক আছে, কম্পিটিশনও করছে আবার হেল্পও করছে, হ্যাঁ। 5 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, একটু কার্ড নেব। 7 অফ কাপসের এনার্জি, চয়েস করতে পারছো। 7 অফ কাপসের এনার্জি, চয়েস করতে পারছো, ঠিক আছে, চয়েস করতে পারছো। নিজেদের জীবনে কোনো একটা ভালো কিছু চয়েস দেখতে পাচ্ছি, চয়েসিংটা তোমাদের খুব ভালো হচ্ছে 7 অফ কাপসের এনার্জিতে। আমি আরেকটি কার্ড নেব। 7 অফ কাপসটা কেন বেরালো একটু দেখি, একটু কার্ড নেব। 9 অফ সোর্স, আচ্ছা 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 আচ্ছা, এই যে দেখো নিজেদের দুঃখের কথা ভাবছো, ঠিক আছে, নিজের কোনটা বেস্ট সেটা তোমরা চয়েস করছো, জীবনে কোনটা তোমাদের বেস্ট হবে, কোনটার দিকে তোমাদের এগালে তোমাদের জীবনটা আরো বেশি স্মুথ হবে, তোমরা সেইটাই হয়তো ভাবছো, ঠিক আছে। দেখো তোমাদের প্রিভিয়াসে তোমরা কত খারাপ ছিলে, ঠিক আছে, প্রিভিয়াসে তোমরা কত খারাপ ছিলে, অর্থ কষ্ট কি, মানুষের দূরে চলে যাওয়াটা কি, ঠিক আছে, এটা তোমরা ভালো করে ফিল করেছো। তো এবার তোমাদের জীবনে কিন্তু ভালো জিনিস কিন্তু ঘটছে, ঠিক আছে, নিজেদের দৌলতেই তো তোমরা কিন্তু সব কিছু করবে, তোমাদের নিজেদের দৌলতেই তোমরা কিন্তু সব কিছু কিন্তু করবে। এখানে আমি দেখতে কিন্তু পাচ্ছি কারো হেল্প লাগবে না তোমাদের, তোমরা একাই 100। পাইল 2 সিলেক্ট যারা করেছো, ঠিক আছে। আচ্ছা, এঞ্জেল গাইডেন্স দেখার আগে আমি একটু মেজার কার্ড দেখে নেবো, ঠিক আছে, একটু মেজার আরকানা দেখি, মেজার আরকানা দেখি তোমাদের কি বলছে, হ্যাঁ, আরো বেশি ক্ল্যারিফিকেশন দরকার। দ্য ওয়ার্ল্ড, এখানেও দেখো ওয়ার্ল্ড মানে ঘুরে ফিরে আসছে, ফুলফিলমেন্ট, নিজের মনের আশা পূর্ণ হচ্ছে, হারমানি হচ্ছে, একসাথে হচ্ছে, কমপ্লেশনস, ইন্টারগেশন, ট্রাভেল, ইউনিটি, একসাথে হওয়ার যোগ, ট্রাভেল, ঠিক আছে, কিছু জায়গা, কিছু ড্রিম ডেস্টিনেশন তোমরা যেতে চাও, সেখান থেকে কিন্তু তোমাদের পরিপূর্ণতা হচ্ছে, মহামায়ার এনার্জি, মা দুর্গা। হয়তো এই দুর্গা পুজোতেই হয়তো তোমাদের জীবনে হয়তো তো ভালো কিছু হয়তো ঘটে যাবে, ঠিক আছে, এই দুর্গাপুজোয়, এই দুর্গাপুজো 2024-এর এই দুর্গাপুজোই হয়তো তোমাদের জীবনে হয়তো ভালো কিছু কিন্তু ঘটতে চলেছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে তোমাদের জীবনে। চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখি এঞ্জেল দেখি তোমাদের কি বলছে, ঠিক আছে। বলছে নট দ্য রাইট টাইম, এখন কিন্তু সঠিক সময় নয় এগুলো পাওয়ার, বাট এই দ্য ওয়ার্ল্ডের এনার্জিতে, মহামায়ার এনার্জিতে কিন্তু তোমাদের আগামী এই যে দুর্গাপুজোটা, এই পুজোটায় কিন্তু তোমাদের জীবনে কিন্তু যত মনের আশা, তো ইচ্ছা কিন্তু পূর্ণ কিন্তু হতে পারে। রিমেইন পজিটিভ, একটি কার্ড নিলাম, পজিটিভ থাকতে বলছি, আরো বেশি তোমরা পজিটিভ এমনিই থাকো, আরো বেশি তোমাদের পজিটিভ কিন্তু থাকতে বলছে যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। তো চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।